কদিন আগে একজন গবেষকের আলোচনা শুনলাম, একজন ওয়েস্টার্ন গবেষক। গবেষণার রেফারেন্সটা দিয়ে আমি একাডেমিক পর্যায়ে নিয়ে যাব না, সিম্পলি স্বাভাবিকভাবে বলার চেষ্টা করছি। একটা মজার গবেষণা, সেটা হচ্ছে একটা পরিবারে বাবা মার যে সশরীরে উপস্থিতি, বিশেষ করে এখানে বাবার উপস্থিতিকে নিয়ে গবেষণা করা হয়েছে। এই বাবার উপস্থিতি একটা কন্যা সন্তানের মানে ওই পরিবারে তার মনস্তাত্ত্বিক এবং শারীরিক উপরে যে প্রভাব ফেলে তা নিয়ে একটা গবেষণা। সেই গবেষণায় দেখা গিয়েছে বাবার নিয়মিত ফিজিক্যাল মানে শারীরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে কন্যা সন্তানের যে পরিবর্তন, মনস্তাত্ত্বিক এবং শারীরিক পরিবর্তন প্রভাবিত করে। কারণ কন্যা সন্তান বাবার উপস্থিতিকে মনে করে যে নিরাপত্তা, এবং এটা অবচেতন মনে দেখা যাচ্ছে যে ওই বাচ্চা যখন বয়সন্ধিকালে পড়তে যায়, বাবার নিয়মিত উপস্থিতির কারণে বয়সন্ধি দীর্ঘায়িত হয়। আর যদি বাবার উপস্থিতি কম থাকে বা অনুপস্থিত থাকে, তার বয়সন্ধিকালে দ্রুত পদার্পণ হয়। এটা একটা মজার জিনিস, বা এটা আমরা জানতাম না আসলে। তার মানে যে নারীর যে শারীরবৃত্তীয় যে বিশেষ যে গুণাগুণ, তা এখানে কিন্তু প্রভাবিত হচ্ছে। নারীর শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ করে বয়সন্ধিকালে যখন পড়ে, তখন সে নিজেই বুঝে নেয় পারিপার্শ্বিকতা। বাবার উপস্থিতি থাকার পরিপ্রেক্ষিতে এই বাচ্চা বা কন্যা সন্তানটা বুঝে নেয়, বা তার শরীর অটোমেটিকলি বুঝে নেয় যে বাবা যেহেতু আছে আমি নিরাপদ। যার কারণে তার এই যে পিরিয়ডিক্যাল যে বিষয়টা, একটা প্রলঙ্গিং হয়, দীর্ঘায়িত হয়। সে যাই হোক, বাবা মা, সেটা বাবা হোক মা হোক, উভয়েরই উপস্থিতি খুব জরুরি। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই ছেলে মেয়েদের, বিশেষ করে যারা বয়সন্ধিকালে পড়ে, তাদের যে হরমোনাল যে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা কিন্তু অনেক প্রভাবিত করে বাবা মার আদর, সোহাগ বলেন, উপস্থিতি বলেন, ব্যবহার বলেন, তার উপরে। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। থ্যাংক ইউ।